নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে। তো আজ আমি শসার একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা নিরামিষ রেসিপি। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। নিরামিষ দিনে অন্য রকম কিছু খেতে ইচ্ছে করলে এভাবে কিন্তু শসা দিয়ে তরকারিটা তৈরি করে নিতে পারেন। একদম কম মশলায় কম তেলে তৈরি হয়ে যায় ঝটপট। তো প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে আগে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমাকে ফোড়নটা দিতে হবে। এখানে আমি 1 চামচ ভর্তি করে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এই ফোড়নটা খুব ভালো করে এবার ভেজে নেব। ফোড়নটা কিন্তু আমার দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর নিরামিষ দিনে অন্য রকমের কিছু খেতে ইচ্ছে করলে এভাবে কিন্তু শসা দিয়ে তরকারিটা তৈরি করে নিতে পারেন। এবার আলুটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট ভাজার পর এখানে আমি কেটে রাখা শসাটা দিয়ে দিলাম। শসাটাকে একটু বড় বড় করে কেটেছি আমি। এবার এভাবে নাড়াচাড়া করব। এতে করে শসা থেকে কিন্তু শসাটা যেমন যেমন রান্না হবে এর থেকে কিন্তু জল বেরিয়ে যাবে। একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে নেব। আর এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। ঢাকা খুলে আবারও নেড়ে দেবো একবার দুবার। এইভাবে কিন্তু করতে হবে ঢাকা দিয়ে দিয়ে। এবার এখানে আমি দেখুন 1/2 চামচ জিরে এবং 1/2 চামচ মৌরি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি কোনো রকম মশলা ব্যবহার করব না। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব, এতে করে কালারটা ভালো আসবে। আর যেহেতু বললাম নামমাত্র মশলা দিয়ে যে রেসিপিটা তৈরি করে দেখাবো, এবার এটাকে ভালো করে আমাকে মশলা দিয়ে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এভাবে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে মশলাটাকে ভাজা হয়ে যাবে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা বেশি খেতে চাইলে সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা এখানে কিন্তু বাড়িয়ে দেবেন, বা এখানে লঙ্কা বাটাটাও ব্যবহার করতে পারেন। তবে আমি জিরে এবং মৌরিটা বাটার সময় একটা লঙ্কা ব্যবহার করেছিলাম, আর এখন একটা ব্যবহার করলাম। সমস্ত জিনিসকে খুব এভাবে নাড়তে থাকবো। আর একদম শুকনো শুকনো করে নেব, যাতে এক্সট্রা যে জলটা ছিল সেটা যাতে না থাকে, ততক্ষণ অবধি করে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, এতেই সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। তো দেখুন বেশ অনেকক্ষণ ধরে রান্না হয়ে গেছে এটা। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিছু আলুগুলোকে এভাবে একটু খুন্তি দিয়ে চটকে দেব। এই খুন্তি দিয়ে ভেঙে দিলে আলুগুলো তরকারিটা বেশ থকথকে একটা তৈরি হবে। আর এই যে এক্সট্রা যে জলটা আছে সেটা কিন্তু একদম শুকনো করে নিতে হবে। তো
এইভাবে নাড়াচাড়া করতে করতে আর সমস্ত জিনিসকে মেশানোর সঙ্গে সঙ্গেই কিন্তু জলটাও কমে যাবে। আবারও বেশ কিছুক্ষণ ধরে দেখুন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, তার তলায় লেগে যেতে পারে। আর এমনিতেই শশার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, তাই দেখুন অনেকটা পরিমাণ জল বেড়ে গেল। আমি কিন্তু এতটা জল দিইনি, কিন্তু কম জলেই কিন্তু তরকারিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার। তো এবার একদম রেডি হয়ে গেল, দেখুন বেশ থকথকে একটা তরকারিটা তৈরি হয়ে গেছে, ঝোল ঝোল নেই। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত।